দেখতে দেখতে আজ আমাদের একমাত্র রাজপুত্র ইভানের 2 বছর পূর্ণ হলো। ওর এই বিশেষ দিনটাকে আরো মিষ্টি করতে ছিল চমৎকার এই বার্থডে কেক, আর মেহমানদের জন্য ছিল সম্পূর্ণ নিজেদের হাতে তৈরি মাটির চুলায় খাঁটি কাকসি বিরিয়ানি। আমাদের ইভানের পুরো জন্মদিনের আনন্দময় মুহূর্তগুলো দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। আজ আমার ইভানের 2 বছরের বার্থডে উপলক্ষে আজ কিন্তু বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করতেছি, আর এই আয়োজনের কি কি থাকতেছে এবং কি কি করতেছি তা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কাকচি বিরিয়ানি আসল স্বাদ কিন্তু লুকিয়ে থাকে এর ম্যারিনেশনে, তাই আমরা হালকা করে আলুগুলা ভেজে নিলাম এবং ব্রেস্তাটা ভেজে নিলাম। আমরা সিক্রেট কিছু মেহমানদের দাওয়াত করছি, তাই 4 কেজি গরুর মাংস ও 3 কেজি চাল দিয়ে আজকে রান্না হবে কাকচি। এখন গরুর মাংসের সাথে কাকচি বিরিয়ানির জন্য জমিয়ে রাখা 92 প্রকারের মশলা এক এক করে দিতে থাকলাম। যেহেতু আমরা পার্মানেন্ট কোনো বাবুর্চি না, তাই আমাদের সবকিছু ঠিকঠাক মতো দিতে হবে, না হলে কিন্তু আমাদের কাকচিটা ভালো হবে না। সবকিছু হাত দিয়ে খুব যত্ন করে মাখিয়ে আমরা পুরো 1 ঘন্টার জন্য রেখে দিব। এই দিনটাতে ওর মা হসপিটালে বেডে শুয়েছিল আর আজ গোস্ত মাখাচ্ছে। গোস্তটা ম্যারিনেশন হওয়ার জন্য আমাদের কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। আমাদের বার্থডে উপলক্ষে যে কাকচি রান্না হবে সেটা কিন্তু আমাদের চুলায় রান্না সম্ভব না, তাই কিন্তু আমরা বাইরে একটা চুলা খুঁজতে চলে আসছি, আর এখানে কিন্তু একদম চলার আগুনে রান্না হবে। আমি যেহেতু গ্রামের ছেলে তাই এইগুলা খুব ভালো পারি, তাই আমি কিন্তু অনেক সুন্দর একটি চুলা তৈরি করে ফেলছি। দেখুন আমাদের মাংসগুলো আলুর সাথে কি সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে, এতটা ঘ্রাণ বের হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এদিকে কিন্তু আমাদের চালগুলো হাফ সেদ্ধ করে গোস্তর উপরে ব্রেস্তা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। ফাইনালি কিন্তু আমাদের রান্নাটা উঠিয়ে দিলাম লাকড়ির চুলায়। চলার আগুনে ধাউ ধাউ করে জ্বলছে আমাদের কাকচি বিরিয়ানি। আসলে ঢাকা থেকে বাড়ি আসা শুধুমাত্র আমার ছেলের বার্থডে উপলক্ষে, কিন্তু এমন একটা পরিস্থিতিতে পড়বো কখনো ভাবতেও পারিনি, চিন্তাও করতে পারিনি। তো যাই হোক, সবকিছু ভালোই ছিল, কিন্তু এই পরিস্থিতিটার জন্য খুবই খারাপ লাগলো। রান্না যখন একদমই জমজমা, ঠিক তখনই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ খেয়াল করলাম কাকচির হাড়ির চারিপাশে শক্ত আটার সিলটা ফেটে ভিতরের বাষ্প বের হয়ে যাচ্ছে। রাঁধতে গেছিলাম কাকচি, জীবনে কোনদিন রাঁধি নেই, কিন্তু এখন এই জায়গার সাইড ফাঁকা হয়ে গেছে, আর ফাঁকার কারণে এর ধোয়া সব বের হয়ে যাচ্ছে। তার জন্য দিয়ে উড়না পেঁচায় 4 সাইড দিয়ে দিলাম। যারা কাকচি রান্না করে তারা একটু কমেন্ট করেন যে আসলে ঠিক আছে কিনা। উড়না পেঁচিয়ে দেওয়ার পরে কোনোভাবেই কিন্তু সেই বাষ্প ঠেকিয়ে রাখতে পারতেছিলাম না, তাই একটা পাটা এনে তার উপরে দিয়ে দিলাম। কাকচি তো দমে বসানোই আছে। এই ফাঁকে আমরা চলে এসেছি আজকের দিনের সবচেয়ে কিউট ও মিষ্টি মুহূর্ত, কেক কাটিং সেশন। দেখুন আমাদের রাজপুত্র ইভানের কেকটা হ্যাপি বার্থডে দিয়ে কতটা চমৎকার ভাবে সাজানো হয়েছে। চকলেটের উপরে এই কালারফুল ডেকোরেশন এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। ফুল আর অসাধারণ ডিজাইন দিয়ে কি রাজকীয় ভাবে তৈরি করা হয়েছে কেকটি। এমন রাজকীয় কেক যদি সামনে থাকে তাহলে কি জিভে কোনো রকম ঠেকিয়ে রাখা যায়? নিজের বার্থডের কথা ভুলে যেয়ে সে কিন্তু কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের যার জন্য হ্যাপি বার্থডে, অথচ সেই কিন্তু এখন খাওয়া শুরু করে দিয়েছে একাই। দেখতে দেখতে জীবনে 2টা বছর পার করে ফেললো আমার রাজপুত্রটা। চলুন এবার সবাই একসঙ্গে গেয়ে উঠি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইভান। আজকের এই মিষ্টি মুহূর্তটির মতো আগামী পুরো জীবনটি যেন আনন্দ আর শান্তিতে ভরপুর থাকে। আপনারা সবাই আমার ইভানের জন্য মন থেকে দোয়া করবেন। কেক কাটা তো শেষ, এবার শুরু হলো একে অপরের মিষ্টি মুখ করানোর পর্ব। শুরুতেই ওর আম্মু ওকে কেক খাইয়ে দিয়ে তারপরে ওর ভাইয়া এবং আপুকে খাওয়াই দিচ্ছে। আসলে ও কেক কাটার আগে এত পরিমাণ খাইছে, এখন আমি কোনোভাবে ওকে খাওয়াইতে পারলাম না। আর ও ছোট্ট মুখে যখন বলল আব্বু আমি অনেক কেক খেয়েছি আর আমি খাবো না, হাত ধুবো, সত্যি বলছি সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। এক নিমিষেই সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। দেখুন ও আমাকে বারবার বলতেছে আব্বু হাত ধুয়ে দাও, আব্বু হাত ধুয়ে দাও। সত্যি বলছি কেকের টেস্ট খুবই অসাধারণ ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, আমাদের মাটির চুলার কাকচি একদমই পারফেক্ট দম হয়ে গেছে।
বিশ্বাস করুন, একদম বিখ্যাত কাকচি ভাইয়ের আসল রাজকীয় কাকচির মতো সুবাস। মাটির চুলায় কাঠের আগুনে রান্না করছি বলে ভাবেন না কোনো অংশে কম হয়েছে। দেখুন চালগুলো কিন্তু কাকচি ভাইয়ের মতো একদম ঝরঝরা। চারিপাশের সুবাসে পুরো বাড়ির মেহমানদের খিদে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখন যেটা দেখলাম এটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। ভাতের নিচে গোশ আর মশলা পুড়ে একদম কয়লা হয়ে গেছে। যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু মেহমানদের তো খাওয়াইয়ে বিদায় করতে হবে, তাই মেহমানদের জন্য নিয়ে আসলাম খাবার। আসলে কাকচি বিরিয়ানির ঘিরানটা এবং স্বাদটা কিন্তু অনেক দুর্দান্ত হয়েছিল, একদমই কাকচি ভাইয়ের মতো। অতিরিক্ত আগুনের তাপের কারণে ম্যাক্সিমাম গোস্ত এবং মশলা পুড়ে কয়লা হয়ে গেছে, আর যেটুকু ছিল সেটুকু আবার টুকরো টুকরো হয়ে ভাতের সাথে মিশে গেছে। আজকের মতো বিদায় নিতেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।